গুড মর্নিং। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম, আবার চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমার শরীর খুব একটা বেশি ভালো নেই। নানা রকম সমস্যার মধ্যে আছি। নানা রকম শারীরিক সমস্যা তো আছেই, এছাড়াও শারীরিক সমস্যার মধ্যেও আছি। তো শুনতেই পাচ্ছ একটু আওয়াজ হচ্ছে, সেটা আমার বাড়ি। আর এখন আমি যে বাড়িতে বসে আছি এটা ভাড়া বাড়ি। একটু পরেই যাব ওদেরকে চা দিতে। আর কী কাজ হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন থাকো, বেশ কিছুদিন পরে আসলাম, কারণ আগেই বলেছি ডেলি ব্লগ করতে পারছি না, অনেক ব্যস্ততার মধ্যে আছি। তো আজ সারাদিন থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কী কী হচ্ছে না হচ্ছে অবশ্যই সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা দাদা, কে বললেন? ঠিক আছে, দুজন আছে তো দাদা। বিস্কুটটা রাখুন, বিস্কুটটা খান, চাটা নিয়ে আসছি। চা খাবেন না? চা খাবে, চা তাহলে চাটা নিয়ে আসি আমি। এটা খোলো আবার। দাও। না 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 না। কত টানতে হবে? যা চা রান্নাঘরে ঢালতে হবে। আজ হচ্ছে এই সিঁড়িটা যেহেতু পাথরের করা হয়েছে, তো এইটা হচ্ছে আজকে পালিশ করা হবে। আর সেই জন্য প্রথমে আগে মোছামুছি করা হচ্ছে, ধোয়াধুয়ি করা হচ্ছে, আর তারপরে আবার নোংরাটাকে তুলে তারপরে আবার পালিশ করা হবে। আর সেই কাজই করা হচ্ছে এখন। অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম।
আর দেখছো রেডি হয়ে গেছি পুরো, কারণ আজও বেরোতে হবে। আর এখন প্রায় দিনই বেরোতে হচ্ছে, তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারছি না। তো আজকেও যাচ্ছি আবার। কেন যাচ্ছি তোমরা নিশ্চয়ই আগের ব্লগ যারা দেখেছো অবশ্যই জানো যে কেন যাচ্ছি। নিমন্ত্রণ এখনও শেষ হয়নি, যেহেতু বাড়ির কাজ হচ্ছে সেহেতু নিমন্ত্রণ হতে একটু টাইম লাগছে, তো একটু ফাঁক ফোকর দেখেই বেরোতে হচ্ছে। আর তোমাদের সকালবেলায় বললাম শরীর একদমই ভালো না, কারণ আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম, তো পায়ে প্রচুর চোট পেয়েছি। আর তার জন্য প্রায় 3-4 দিন হয়েছে আমি রাতে ঘুমাতেই পারছি না। তো যাই হোক, আজকে ওষুধ টষুধ খেয়ে বেরোতেই হবে, কিছু করার নেই, তাই বেরোচ্ছি। তার সাথে থাকো। আর চুলটা এখনও বেঁধে উঠতে পারিনি, এবার চুলটা বেঁধেই বেরিয়ে যাবো। সাথে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি। দমদম জংশনে নেমেই চলে আসলাম মেট্রো ধরার জন্য। আর এখানে লাইন দিলাম, প্রচুর লাইন হয়েছে, তাই জন্য কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটলাম। তারপরে চলন্ত সিঁড়ি দেখে আমার মাথা ঘুরে গেল। তারপরে চলে আসলাম মেট্রো স্টেশনের মধ্যেই। ছোটোবেলায় কত চলন্ত সিঁড়িতে উঠেছি, আর এখন সত্যি পারি না, দেখলেই মাথা ঘুরতে থাকে, মনে হয় এক্ষুনি পড়ে যাব। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের মেট্রো রেল চলে আসলো। এরপর মেট্রো রেলে আমরা উঠে পড়ব। তোমাদের কার কার আমার মতো চলন্ত সিঁড়ি দেখলে মাথা ঘোরে? আগে হতো না বন্ধুরা, সত্যি এখন আমি আর পারি না, খুব ভয় লাগে। তাই জন্য মেয়ে হাতে ধরে জোর করে টেনে তোলে। এইভাবেই এখন মেট্রোতে যাওয়া আসা করি। নেমে পড়লাম টালিগঞ্জ মেট্রো স্টেশনে। তারপরেই এবারে অটো ধরে ফেললাম, আর এই অটো ধরে চলে যাচ্ছি। যাচ্ছি কোথায় সেটা তো অবশ্যই বলবো, যাচ্ছি আমার বোনের বাড়ি। টালিগঞ্জে আসলেই আমার মনটা যেন কেমন হয়ে যায়। আমার ছোটোবেলা ঠিক বলবো না, ধরো 14 বছর বয়স থেকে বলছি, 13 কি 14 বছর বয়স থেকে বেশ কিছু বছর এই টালিগঞ্জের সাথে জড়িয়ে থাকা আমার অনেক, জীবনের একটা অধ্যায় জড়িয়ে আছে।
আমি যেহেতু গান বাজনা করতাম, তো আমি টালিগঞ্জেই আসতাম এবং এখানেই আড্ডা ছিল, এখানেই গান বাজনা, এখানেই আমার সব কিছু। তো বুঝতেই পারছো, মনটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, 10 টাকা করে? হ্যাঁ, 10টা দিবে। বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। না, সেখানে কোনো আমি ভিডিও করিনি, কারণ সব জায়গার মানুষ যে ভিডিওটা পছন্দ করে, সবাই যে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে, সেটা নাও হতে পারে। তো সেই কারণে আমি ওইখানে কোনো ভিডিও করিনি। তো এখন যাচ্ছি বাপের বাড়ি। গুড মর্নিং। ব্লগটা কাল থেকে শুরু হয়েছে, কিন্তু কালকে আসার পর করতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ। আর সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বেশ বেলা হয়ে গেছে, 11টা বাজে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এসছি বাপের বাড়িতে। তো আজকেও কিছু একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে এখানে। কিসের অনুষ্ঠান নিশ্চয়ই জানতে পারবে পরে। তো হ্যাঁ, আচ্ছা, দেরি হবে না এখনই? ঠিক আছে, আমি ঘুরে আসি ওদের বাড়ি থেকে। আচ্ছা চলো তাহলে, আমি একটুখানি আমাদের আর একটা বাড়ি আছে পাশে, দাদা বাড়ি, সেখানে যাচ্ছি। তারপরে এসে আবার কিছু দায়িত্ব বললো, দেখি সেটাও করতে হবে। তো সাথে থাকো আর দেখতে থাকো। শরীরটা একদম ভালো নেই, তাই তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারছি না। এইভাবেই চলছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। বাড়ি থেকেই বলেছি, আর কাল থেকেই শুরু হয়েছে যেহেতু বললাম। তো সাথে থাকো। তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা দায়িত্ব পড়েছে। হ্যাঁ বন্ধুরা, এই পোলাও রান্নার দায়িত্বটা আমার পড়েছে। তাই জন্য এখন আমি পোলাও বানাতে চলে এসেছি। আর কি অনুষ্ঠান সেটা অবশ্যই জানাবো, দেখতে থাকো। কত রকমের রান্না, তাই না? ভাত, পোলাও, 5 রকম ভাজা, তারপরে দেখো মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আর এটা হচ্ছে পটল চিংড়ি, সাথে পাবদা মাছের ঝাল, দই কাতলা, এদিকে চিকেন কষা, 5 রকম মিষ্টি আছে, পায়েস আছে, দই আছে, সমস্ত কিছু। কি হচ্ছে না ভাবছো এখন? হ্যাঁ, আজকে যেহেতু মামার বাড়ি এসছে মেয়ে আমার, তো মামা বাড়ি থেকে তার আইবুড়ো ভাতের ব্যবস্থা করা হয়েছে। আজকে সে মামার বাড়ি আইবুড়ো ভাত খাবে এবং মামার বাড়ি আদরও খাবে। চলো, সারাদিন আমরা এখানে থাকলাম আর এখন রেডি হয়ে গেছি আবার বেরোনোর জন্য। সেরকম কিছু তোমাদের শেয়ার করতে পারিনি, তো এখন বেরোবো। চলো, বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি, বোনের বাড়ি, আরও দাদার বাড়ি, বোনের বাড়ি, 4-5টা বাড়িতে নেমন্তন্ন করে বাড়ি যাচ্ছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসছি নতুন ভিডিওর সাথে।